NH-34 হয়ে এগোচ্ছিলাম। আর এ সময় যেতে যেতে ডান দিকে পবিত্র হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট পেলাম, যেখানে খিদেও লেগেছে। তো সকালবেলায় একটু হালকা ধরনের একটা ব্রেকফাস্ট করে নেব। তো নতুন হোটেলটা বেশ দেখে বেশ ভালো লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো হোটেলটাতে একবার ঢুকবো আর এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোবো। তো আমরা অর্ডার করেছিলাম পুরি আর চানা মশলা। তো অলরেডি আমাদের সামনে। ফোনটা না কেটে খাওয়াটা শুরু করে। এখন অনেক রাস্তা বাকি। একদম নতুন নাকি? কতদিন হয়েছে এটা? 25 তারিখ ওপেনিং হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন খুব। জাস্ট পুরিগুলো দেখুন, একদম পুরো পোড়া পোড়া পুরি, বলের মতন। একদম মোমের মতন, একদম মানে কি বলবো, জাস্ট ধরলেই ছিঁড়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন একদম পুরো কি বলবো, সুন্দর পরিপুর আর গরম গরম, আর সাথে চানা মশলা, তো একেবারে টেস্টি। গোগ্রাসে খাচ্ছিস কেন? খুব টেস্টি নাকি? হ্যাঁ, এত গোগ্রাসে খাওয়ার কি আছে? ভাই তুই ভাবতে পারবি না, এনে পরে বুঝতে পারবি। নতুন হোটেল, এদের পরিষেবা যথেষ্ট ভালো। জোরে বল, আমি কানে কম শুনি। ভাই তুই বুঝতে পারবি না যে নতুন হোটেল, অথচ এদের পরিষেবা এত ভালো, এত যত্ন নিয়ে খাওয়াচ্ছে এরা। আমার মনে হচ্ছে না আমি কোনো হোটেলে যাচ্ছি, মনে হচ্ছে আমি বাড়িতে বসে খাচ্ছি। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আপ্যায়ন যেমন তেমন, খাবার একেবারে লাজবাব খাবার। আপ্যায়নও ভালো। মানে এটা কোনো প্রমোশন ভিডিও না। আর যেতে যেতে NH-34 হয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে হোটেলটা দেখলাম। NH-14 সরি, NH-14 হয়ে যাচ্ছিলাম। তো যেতে যেতে ডান দিকে হোটেলটা দেখলাম, খিদেও পেয়েছিল। তো এসে সত্যি মানে বুঝলাম যে না, ভুল করিনি। যথেষ্ট পরিমাণে খাবার দাবার ভালো, সে তো বললামই। আবারও বলছি, কোনো প্রমোশন ভিডিও না, খুব ভালো লাগছে। এবং পিছনে একটা বাগান আছে, এখানকার হোটেলের যে মালিক সে বললেন। তো খাওয়া দাওয়ার পরে বাগানটাও দেখাবো। সত্যি খুব মানে আপ্যায়ন যেমন পেয়েছি, ঠিক তার থেকে বেশি খাবারের এত টেস্টি খাবার। এবং আপনি দেখালাম একেবারে লুচিগুলো পুরো ঘোলা ফোলা লুচি, মানে পুরিগুলো ভীষণ মানে ভীষণই ভালো, কী বলবো। এবং মানে পরিষ্কার পরিচ্ছন্ন। এবং দেখুন চারপাশটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন একদম। ভালো, আমি মুগ্ধ। তো আপনারা যদি কখনো এই রাস্তা দিয়ে যদি কখনো যান, তাহলে কিন্তু অবশ্যই এই পবিত্র হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসতেই পারেন। আর এখানকার খাবার কিন্তু সত্যি খুব ভালো, আমি জেনুইনলি বলছি, সত্যি খুব ভালো খাবার। তো একবার তো ট্রাই করতেই পারেন। সে এত কিছু খাওয়ার পরে 4টে ডিম দিয়ে খেতে? একদম পুরো ছাড়ানো ডিম, গরম সিদ্ধ ডিম। না না, 4টে ডিম একাই খাবি? চারটে তো আমার না, স্পন তো দুটো আছে, এটা বোঝা যায় যে ভেতরে তোর জন্য দুটো আছে। শুরু করা যায়। মানে দুজনের চারটে চারটে পুরি
2 প্লেট সবজি আর 4টে ডিম মাত্র 160 টাকা। মানে যা খেলাম না তারপরে আর জল খাবার মতো কোনো জায়গা নেই। ও একটা জল আছে অবশ্যই, কিনলেন জল রেডি আছে। 160 টাকা মানে ভীষণই কম দাম, আজকের ডেটে ভীষণই কম দাম। মানে আজকের ডেটে এরম কম মানে ভাবা যায় না। তার জন্য ভাবলাম যে এরকম একটা জায়গা যারা বিশেষ করে এখানে আসবে, মানে এখান থেকে তো খুব কাছেই হচ্ছে তারাপীঠ। তো এই রোডে প্রচুর লোক যাতায়াত করে। তো এরকম একটা জায়গায় এসে যদি তারা যদি এইটুকু আপ্যায়ন পায়, আমি মনে করি যে আমার ভিউয়ার্স যারা আছে তাদের ক্ষেত্রেও যেমন অনেকটা সুবিধা হবে। তাদের ব্যবসা তো সেটা আলাদা ব্যাপার, ব্যবসা তো থাকবেই। সব থেকে ভালো আপনি যে এত কম দামে খাবার দিলেন। অন্যান্য জায়গাতে আমরা ঘোরাফেরা করি, মোটামুটি একটা যে রেস থাকে, আপনার এখানে যে খাবার খেলাম অনেকটা কম দাম। কী করে পারছেন এত কম দাম দিতে? কি নতুন খুলেছেন বলে সেই জন্য? না না, সেরকম কিছু না। যেটা একটা লিমিটেড একটা আমরা যেন রেট রেখেছি, সবাই যেন খেতে পারে। আচ্ছা এরকম লাভের মার্জিন কম করে সবাই যেন এসে খেতে পারে। আচ্ছা সমস্ত রকম লোক আসবে ধরুন। আচ্ছা। এই জায়গাটা পুরো একেবারে এক্সাক্ট লোকেশনটা কী আছে? এই জায়গাটার নাম হচ্ছে তিলাইমোড়। তিলাইমোড়। তিলাইমোড় লোকেশন দিলে এটা দেখতে পাবেন। আচ্ছা, তিলাইমোড় লোকেশন। আপনার রেস্টুরেন্ট হচ্ছে পবিত্র হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ এই যে স্পেসটা রয়েছে একদম হোটেলের পিছন দিকে, এই জায়গাটাতেও যদি কেউ মনে করে যে এখানে আলাদাভাবে চেয়ার টেবিল করে বসে খাবে, দেখুন একদম নতুন শুরু হয়েছে হোটেলটা। তো যার জন্য সমস্ত কিছু এখনও গুছিয়ে উঠতে পারেনি। খাবার দাবার তো নিঃসন্দেহে ভালো, আর পরিবেশ আর আপ্যায়ন তো দেখলেনই, ভীষণ কুইক, ফাস্ট এদের ডেলিভারি। তো মোটামুটি এই যে জায়গাটা আছে, এই জায়গাটা নিয়ে বলছি, যেটা যে সুন্দর স্পেস আছে। এখানে যদি কেউ মনে করে যে বসে খাবে তো খেতে পারে। আর সামনে ভিউটা তো দেখতেই পাচ্ছেন, একেবারে পুরো মেঠো ভিউ, মানে গ্রাম্য ভিউ। এখানে হয়তো কিছুদিন আগে আসলে বোধহয় মানে ধান কাটা দেখতে দেখতে খেতে পারতো, মানে এরকম একটা পরিস্থিতি। একদম পুরো চাষির চাষ থেকে শুরু করে দেখবে এখানে, আর এখানে বসে জাস্ট খাবে। তো ভীষণ একটা ভিউ, সুন্দর জায়গা। সেদিন খাওয়া দাওয়া হলো, তো এবার বাগানটা একটু দেখবো, বাগানটা দেখবো। কোন দিকে যেতে হবে? ওই দিক দিয়ে? খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে, বা যদি কেউ মনে করে যে এখানে বসে হ্যাঁ অবশ্যই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমরা টেবিল ভেতর থেকে নিয়ে এখানে। আচ্ছা আচ্ছা, এখানে এখানে রেডি করে দেওয়া হবে, তাই তো? এখানে যদি বসে খেতে হয় তাহলে কি আলাদাভাবে কোনো চার্জ লাগবে? এখানে কোনো চার্জ নেই, তাই তো? আচ্ছা ভালো, পরিবেশটা ভালো মোটামুটি। পরিবেশটা এখন যদিও দিনের বেলাতে এতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সন্ধ্যা নামলেই মোটামুটি সন্ধ্যা গড়িয়ে যখন অন্ধকার হতে থাকবে, তো এই জায়গাটা আরও বেশি অপূর্ব লাগবে। আর তাছাড়া এখানে বসে টেবিলে করে তার ফ্যামিলি নিয়ে একটা সময় কাটানো, খাওয়া দাওয়া, ভীষণ একটা আলাদা অনুভূতি, তো বুঝতেই পারছেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোথাও। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। জয় হিন্দ, জয় শ্রী কৃষ্ণ।